সুপ্রভাত। আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। কি রোদ্দুর দেখো, কিন্তু রাস্তা দেখো একদম ফাঁকা। এখনো অবধি আমি এতক্ষণ বেরিয়েছি, একটাও বাস দেখতে পাইনি। জানি না কি হবে, আজকে বাসের অবস্থা খারাপ, কারণ আজকে বকরিদ। তো দেখা যাক কি হয়। চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হবে না হবে, বুঝতে পারছি না বাস পাবো কি পাবো না আদৌ আমার রুটের। দেখা যাক কীভাবে আজকে বাড়ি যাই। তো দেখি তোমাদের সবটাই শেয়ার করছি কিভাবে কি করছি। মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, কোনো বাসের কোনো কিছুর ঠিকানা নেই। জানি না কি হবে, কোনো বাস দেখতে পাইনি এখনো। যে একটা বাসে আসে 202 ওতে করে তোমার কি বলে ওটা, বেগবাগান অবধি চলে যাবো, ওখান থেকে আবার বাস ধরে আনন্দকালী যাব, সেই বাসও তো দেখতে পাচ্ছি না। আজকে রিস্ক আছে গাড়ি রাস্তায়, রিস্ক মিনস গাড়ি পাবো না, ওই রিস্ক আর কি, গাড়ি পাবো না। জানি না কী হবে, কতক্ষণ কী ওয়েট করতে। মনে হচ্ছে একটা 202 আসছে, আজকে আর ওয়েট করবো না, 202 করে বেগবাগান অবধি চলে যাবো, গিয়ে ওখান থেকে আবার একটা বাস চেঞ্জ করবো। কারণ আজকে রাস্তাঘাটের অবস্থা এরকমই থাকবে। ওই দেখো আসছে বাস 202, অনেকক্ষণ বললাম না, প্রায় 12-13 মিনিট হয়ে গেল। তারপরে একটা 202 দেখা এটা করি, এখন আমি বেগবাগান চলে যাব। আমি আজকে কোনো বাসই ছাড়বো না, যা পাবো আর হাফ হাফ করে ব্রেক জার্নি করে চলে যাবো। বাস দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। দাদা ড্রাইভার দাদা যাচ্ছে বাসে, কোনো বাসে একটা প্রাণী নেই, স্কুটিও সব। দেখা যাচ্ছে কী হবে, ফাঁকা একা রিজার্ভ করে যাচ্ছে। ভালো লাগে সব। মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য, বাস নেই। অনেকে আবার এই বাসটাই পাচ্ছে, ভাবছে হাফ ব্রেক জার্নি করে করে উঠে পড়ি, আর একটা জায়গায় চলে যাবে। বাসটা ফাঁকা দেখিয়েছিল, এবার দেখো বাসটা কত দূর। বেগবাগান চলে এসছি, যে সামনে জিশান বাস আসছে। এই রুটে বাস পেয়ে যাব আমার বাড়ি যাওয়ার। ওই রুটটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সমস্ত ড্রাইভার কন্ট্রাক্টর সবই মুসলিম, ওই জন্যই ওই রুটটার বাসটা একটু কম আছে। সে দেখা যাক, বাস আসুক। রাস্তাঘাটও ফাঁকা আজকে, অন্য দিনের তুলনায় আজকে তো ছুটি ছাটা রয়েছে। সব রাস্তা বন্ধ, নামাজ পড়া হচ্ছে এখানে, এই যে দেখো দূরে। তো হেঁটে হেঁটেই অনেকটা চলে এলাম পাকসাটা 7 পয়েন্টের মোড় অবধি। এরকম এখানে নামাজ পড়া হচ্ছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে পুলিশরা সব দাঁড়িয়ে আছে। দেখো নামাজ পড়া হচ্ছে, তাই সমস্ত রাস্তা বন্ধ, হেঁটে হেঁটেই যেতে হবে। চলো হেঁটেই যাই আজকে। দেখো চারিদিকে কত পুলিশ দাঁড়িয়ে আছে। সব নামাজ পড়া হয়েছে, দেখা এই যে সব এবার সব গুটিয়ে নিচ্ছে। এই যে সমস্ত এই যে এইগুলো পেতে দেওয়া হয়েছিল নামাজ পড়ে নেওয়ার জন্য, তো নামাজ পড়া হয়ে গেছে, সব তুলে নিচ্ছে। ওই যে দেখো ভ্যানে করে সমস্ত ওই যে সমস্ত শতরঞ্জিগুলো পেতে দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য, এগুলো সব তুলে নেওয়া হচ্ছে। দেখো নিয়ে নিয়ে সব চলে যাচ্ছে, নামাজ পড়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে হয়তো রাস্তা খুলে যাবে সব। দেখো রাস্তা পুরো ধুধু করছে আজকে, আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি এরই মাঝখানে। মনে হচ্ছে পুরোই হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে। দেখো রাস্তা দেখো, শুধু লেনটা দেখো, পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো বাস নেই। এই দিনগুলো তো সত্যি খুব মুশকিল হয় আর কি। যাই হোক, সেই বেগবাগান থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখন প্রায় চিত্তরঞ্জন হসপিটালের কাছাকাছি এসে গেছি। এতটা হাঁটা হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, যাই হোক চলো দেখা যাক কি হয়, বাস পাই কি পাই না। পেলে ভালো, নাহলে হেঁটে হেঁটেই চলে যাবো, এমন কিছু দূরত্ব তো নয়। চিত্তরঞ্জনে সকাল থেকে একটা 45 পেয়েছি, করে বাড়ি যাবো। আমার চান হয়ে গেছে। দেখো কত নামাজ হচ্ছে। কত পুকুরে এখানে হচ্ছে।
চলে এসেছি, এসেই রান্নাবান্না সব কোটাকুটি শুরু। আজ আমার বাড়িতে আমার নাতি এসে, কাল তোমরা দেখলেই তো। ওই যে রান্নাবান্না করবো আজকে নিরামিষ, যেহেতু ফুলকপি আলুর ঝোল করবো, শাক চচ্চড়ি করবো, শাকের সব কেটে রেখেছি। চলো, এদিকে তেল গরম হয়ে গেছে, আগে কপিটা বেরিয়ে ফুলকপি নিয়ে এসেছি, একটা 300 করে দেবো ফুলকপি, 25 টাকা করে নিয়েছি। ফুলগুলোকে লাল লাল করে ভেজে দিলাম, তুলে নিলাম। আর এখানে আমাদের বুদ্ধি করে ম্যাগি বানানো হচ্ছে। দিয়েছি জিরে, তেজপাতা, জিরে, আলু। হ্যাঁ ভাই, বাইরে খেলা করছে মা। জিরে আলু ভালো করে কষা হয়ে গেছে, সব মশলা দিয়ে কপিটা দিয়ে দেবো, কপিটা দিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি। এবার চাপা, এই যে আমার তরকারি রেডি। এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ঠিক জমে না। চলো, আমার তরকারি রেডি। এই যে ফুলকপি আলুর ঝোল আমার রেডি। এবার শাক চচ্চড়ি করবো। এই যে বড়ি ভেজে নিয়েছি, আর কড়াই এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটু আস্তে করে। এবার সবজিগুলো ভেজে নেব। আমার লাউ শাক চচ্চড়ি রেডি, আলু, কুমড়ো, বেগুন, বড়ি দিয়ে। চলো নামিয়ে দিই। ডাল ফেটে নিয়েছি ভালো করে। এবারে বড়া করবো, ডালের বড়া হবে। বাড়িতে খেয়ে এসছে, দেখো সবাই। বাইরে যাবে না, টান এদিকে চলে আসো, বাইরে যেও না। টান, তুমি কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? লিচু। সবাইকে হাই করে দাও একটু। দেখো, টান আমাদের বাড়ি এসছে কালকে, বৃষ্টিতে আবার ভিজেছে। কালকে ওরা খাবার কিনতে গিয়ে রাস্তায় এত বৃষ্টি হয়েছে, ওরা সবাই ফেসে। কত জল দিয়ে এসছো তুমি রাস্তায়? কত জল ছিল? অনেক। খুব মিষ্টি বাচ্চা তান, খুব মিষ্টি, খুব কথা শোনে, ভালো বাচ্চা আমাদের। চলে আসো তান, এদিকে চলে আসো। আমাদের তানছোনা ভাত খাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? কি দিয়ে ভাত খাচ্ছ? এটা কি খাচ্ছ? পাপড়। আর কিছুক্ষণ, বিকেলেই ওরা চলে যাবে, ভাল লাগছে না মনটা। আমি তো সারা রাত দিন পেলাম, সে একটুখানি পেয়েছি, আর রাত্রে ডিউটি চলে গেছি। এই সকালে এসে সেই ওকে নিয়েই আমরা অস্থির। দাদুও তাই। এই যে উনি খেতে বলছেন ডাল ভাত, আলু। আলু ওর চাই, তাই তো বাবু? আলু চাই বলো? তুমি কি খেতে ভালোবাসো? হ্যাঁ, আলু আর ভাত। আর কি? আর পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা দিয়েছি। ঠিক আছে, খেয়ে নাও। এই যে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখানে হচ্ছে গরম গরম ধোঁয়াটা ভাত, এখানে হচ্ছে বেগুন ভাজা, মুগের ডাল, বড়া ভাজা, আর এখানে হচ্ছে লাউ শাক চচ্চড়ি, এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল নিরামিষ, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই বাচ্চাটা আওয়াজ করছে, খেতে বসে। আধা ঘন্টার ওপরে গেছে, এখনো খাওয়া হয়নি। দেখো সবাই।